নমস্কার বন্ধুরা, পিঙ্কির আহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে ভীষণ লোভনীয় স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি, পটেটো চিজ বল। দেখুন অবস্থা চিজের, আহা, দেখেই তো লোভ লাগছে। আমি বরং একটা মুখে ঢুকিয়েই নিই। পেছন থেকে আমার বোনের বর বলছে, তুমি কি রিলস বানাচ্ছ নাকি? আমলাম না, খাওয়ার রিলস। আচ্ছা চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই পটেটো চিজ বল তৈরি করছি। আমি আমাদের বাড়িতে আগত কিছু অতিথির জন্য এই চিজ বলটা বানিয়েছিলাম, তাই পরিমাণে অনেকটা বেশি। এর জন্য আমি বেশি করেই সমস্ত কিছু দিচ্ছি। এখানে বোধহয় 3 থেকে 4খানার মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটাকে চপ করে নিয়েছি। পরিমাণ মতো ঝাল দিয়ে দিলাম কিছুটা সুইট কর্ন, তবে এটা ডাইরেক্ট দিয়ে দিইনি, এটাকে একটু সেদ্ধ করে নিয়েছি। 3-4 মিনিটের মতো সেদ্ধ করে এটাকে জল ঝরিয়ে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো অবশ্যই কিছুটা বিট নুন। এই বিট নুনটা কিন্তু স্কিপ করবেন না। 3টে থেকে 4টে লঙ্কার চিলি ফ্লেক্স আমি এখানে অ্যাড করলাম, আর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা। ও একটা কথা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, যে আলুটাকে আমি মেখে রেখেছিলাম প্রথম অবস্থাতেই, যেটা দেখালাম, সেই আলু মাখাটা যেন মিহি মাখা হয়। চেষ্টা করবেন যেন গোটা আলু, মানে দলা পেকে আলু যেন না থাকে। যতটা পারবেন চেষ্টা করে মাখবেন, যতটা ফাইন হয় ততটাই ভালো। যাই হোক, সব কিছু দিয়ে খুব ভালো করে আমি মেখে নিলাম। বাইন্ডিংটা যাতে আরও বেশি ভালো হয় তার জন্য দিয়ে দেবো কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব। এটা আপনাদের একটু বুঝিয়ে দিতে হবে যে বাইন্ডিংটা কোনখানে গিয়ে সত্যিকারের প্রপার বাইন্ড হচ্ছে। আমি এখানে ওই অ্যারাউন্ড 1.5 কাপের মতো ব্রেড ক্রাম্ব ইউজ করেছি। যদিও ব্রেড ক্রাম্বটা আমার বাড়িতে বানানো, আপনারা যদি বাইরে থেকে কিনে আনতে চান তো সেটাও করতে পারেন। আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো এই সাদা তেল। আমি এখানে 2 চামচের মতো, বা বলতে পারেন 10 থেকে 15 ml মতো সাদা তেল আমি এখানে ব্যবহার করেছি। এর ফলে হাতে আর আলুটা লেগে যাবে না। আচ্ছা, চিজগুলোকে এরকম আমি কিউবের আকারে কেটে নিয়েছি। এরকমভাবেই করবেন। অনেকেই দেখি গ্রেট করে দেন, তো গ্রেট করে দেবেন না। এরকমভাবে দিলে দেখবেন আপনার এটাকে ভেতরে দিতে সুবিধা হবে। গোলটার মধ্যে জাস্ট একটু হালকা প্রেস করলেই দেখবেন ভেতরে ঢুকে যাবে এটা। আর ভালো করে উপর থেকে কোট করাটা অ্যাকচুয়ালি সম্ভব হবে, যেটা আমি বোঝাতে চাইছি। অবশ্যই এইভাবে কিউবটা নেবেন, নিয়ে ভেতরে ইনসার্ট করে দিলেন, ব্যাস। এগুলো যখন আমি বানাচ্ছিলাম তখন ঘড়িতে বাজে ঠিক 12:30 থেকে 1:45 হবে। তো অত রাত হয়ে গেছিলো, মেয়েটাকেও ঘুম পাড়ানোর ছিল, তার ফলে আমি এই যে গোল্লাগুলো, এগুলো একটু বেশি পরিমাণে আলু নিয়ে তাড়াতাড়ি শেষ করেছি। আপনারা চাইলে আর একটু কম আলু নিতে পারেন। কম আলু নেবেন, একটু বেশি করে চিজ দেবেন। ঠিক একই পদ্ধতিতে আমি সমস্ত বলগুলোকে এইভাবে করে নেব। চলে আসি পরবর্তী স্টেজে। যেহেতু আমার পরিমাণটা বেশি, তাই আমি এখানে 2 টেবিল চামচ ময়দা আর 2 চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা চাইলে সম পরিমাণেও নিতে পারেন। নিয়ে এখানে কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে অল্প অল্প করে জল দিয়ে একটা মোটামুটি পাতলা, একেবারে পাতলা না অবশ্যই, আর ভীষণ ঘনও না, এরকম একটা লিকুইডি ফর্মে বা পোরিং কনসিস্টেন্সিতে একটা ব্যাটার আমি বানিয়ে নেব। বা ওপাশে আমি প্রয়োজন অনুসারে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবারে বলতে পারেন এক প্রকার কাঁটা চামচ সব নিয়ে, সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে মাঠে লেগে পড়েছি এই স্টেজটাকে কমপ্লিট করার জন্য। আপনারা হয়তো বলবেন যে যার যেরকমভাবে সুবিধা হয় সেরকমভাবেই সে করবে, কিন্তু আমি সাজেস্ট করবো এটা কাঁটা চামচ দিয়েই করবেন। তাহলে কি হবে, আপনার হাতে এই লিকুইডটা লাগবে না, আর হাতে না লাগার ফলে ব্রেড ক্রাম্বটাও ভিজে যাবে না। যাই হোক, যেভাবে করছি একটু দেখে নিশ্চয়ই আশা করি যারা জানেন না তারা অবশ্যই বুঝতে পারবেন। আর যারা জানেন তাদের যদি মনে হয় যে না এর থেকে অন্যভাবে করলে সুবিধা হবে, তাহলে আমাকে সাজেস্ট করতেই পারেন। আমার তো এইভাবেই বেশি সুবিধা হয়। আমি হয়তো তখন বললাম না যে রাত্রির 1টা প্রায় বাজে, তখন 1টা না বাজলেও 12:30 বাজতই। তাই আমি বসে আমি আর পারছিলাম না।
কোন দিকে ক্যামেরা, এমনিতেই এই ব্যাপারে অজ্ঞতা আমার রয়েছে, সেটা আমি আগেও বলেছি। তাই আমি হয়তো প্রপারলি দেখাতে পারছি না, কিন্তু আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। নিয়ে এটাকে কোট করে নিচ্ছি। আচ্ছা, যদি আপনাদের হাতে সময় থাকে বা আপনাদের যদি কম পরিমাণে এগুলো করতে হয়, তাহলে আপনারা চাইলে এই বিষয়টাই, পুরো বিষয়টাই 2 ভাবে করতে পারেন। 2 বার, মানে 2 টাইম করতে পারেন। এই যে লাগাচ্ছি ব্রেড ক্রাম্বগুলো, আবার এটাকে ডিপ করতে পারেন, করে আবার ব্রেড ক্রাম্ব লাগাতে পারেন। কিন্তু আমার অত সময় ছিল না, তাই আমি করতে পারিনি। যাই হোক, এইভাবে আমি সমস্ত বলগুলোকে কোট করে নেব, আর তার সঙ্গে ব্রেড ক্রামেও আবার ভালো করে কোট করে নেব। নিয়ে এখানে ছোট্ট টিপস শেয়ার করি। এই যে বলগুলো বানালেন বা ব্রেড ক্রামে যেটা কোট করলেন, এটাকে না হলেও অন্তত 2 ঘন্টার জন্য হলেও ফ্রিজে রেখে দেবেন। তাহলে কি হয়, সমস্ত বিষয়টা ভীষণ ভালো করে সেট হয়ে যায়। আচ্ছা, এবারে আসি তেলটা কীরকম গরম হবে। তেলটা বেশ ভালো করে গরম করতে হবে। গরম করে তেলটার বা আগুনের টেম্পারেচারটা একটু কমিয়ে দেবেন, মানে যাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এগুলো না পুড়ে যায়, সেই দিকটা আপনার খেয়াল রাখতে হবে। আর তেলটা যাতে প্রপারলি গরম হয়, সেই দিকটাও খেয়াল রাখতে হবে। তাই তেলটাকে বেশ ভালো করে গরম করে একটু ঠান্ডা করে নেবেন, তাহলেই দেখবেন আর এই বলগুলো নিচে লেগে যাবে না, আর দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়েও যাবে না। উল্টে পাল্টে একটু লাল করে আমি সমস্ত কিছুটা ভেজে নেব। আপনি যদি এই বলগুলোকে গড়ে রাখেন, তাহলেও না হলেও 5 থেকে 6 দিন পর্যন্ত আপনি কিন্তু ফ্রিজে অনায়াসে এটাকে স্টোর করতে পারেন। তাই এগুলো অতিথি আসার 2 দিন আগেও যদি গড়ে রাখেন, তাহলেও ভালো হয়। আজকে কিন্তু আমার পটেটো চিজ বল একদম রেডি। রান্নাটা যদি আমার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আজকের মতো টাটা, ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।